হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো ছবির মধ্যে সুন্দর সুন্দর বাংলা ফন্ট ব্যবহার করে বিভিন্ন রকম লেখা লিখতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন লিখুন। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি লিখুন। তো এভাবে আপনারা টাইপ করে নিবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথম একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন 4টি অপশন চলে আসছে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ওপেন ইমেজ ফ্রম গ্যালারি একটি অপশন আছে। তো আপনি এই অপশনটির মাধ্যমে গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবির মধ্যে আপনারা বিভিন্ন রকম লেখা লিখতে পারবেন বাংলা ফন্ট ব্যবহার করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ ফ্রম অনলাইন। তো আপনি অনলাইন থেকে ইমেজ চুজ করে সেই ইমেজের মধ্যে বিভিন্ন রকম লেখা লিখতে পারবেন। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড মোর ফন্টস। তো আপনি চাইলে আরও কিছু ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ওপেন ইমেজ ফ্রম গ্যালারি যে অপশনটি আছে। তো আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনি গ্যালারির মধ্যে যে ফোল্ডারে ছবি রাখছেন ওই ফোল্ডার থেকে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আপনাদের আমি এখানে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেখাই দিই। তো আমি যদি এই ছবিটির মধ্যে বিভিন্ন রকম লেখা লিখতে চাই তাহলে আমি এই ছবিটি সিলেক্ট করে নেব। তো ছবিটির উপর যদি আপনি একবার ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কিছু অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রপ অপশন চলে আসছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবিটি এখানে চলে আসবে। এখন আপনারা ছবিটি চাইলে এখানে ক্রপ করে নিতে, অথবা আপনি যদি ক্রপ করতে না চান তাহলে আপনি ক্রপ করে নাও নিতে পারেন। তো এভাবে আপনারা এখানে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন একটি টিক মার্ক আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ছবিটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করুন একটি অপশন কিন্তু চলে আসে। তো এখানে আপনাদের আমি দেখাই দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করুন একটি অপশন চলে আসছে। তো আপনারা যদি এখানে ট্যাপ করে দেন তাহলে আপনি ছবির মধ্যে যে লেখাগুলো লিখতে চান সেই লেখাগুলো আপনারা এখন এখানে লিখতে পারবেন। তো এখানে ট্যাপ করুন যে অপশনটি আছে তো আপনারা এটি কেটে দিয়ে এখন আপনি যে বাংলা লেখাটি লিখতে যাচ্ছেন ওই লেখাটি আপনারা এখানে লিখে নিবেন। তো এখানে যদি আমি লিখি সুন্দর দৃশ্য, তো আপনারা এখানে যেটা লিখতে চান সেটা আপনারা এইভাবে লিখে নেবেন। লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটি ওকে অপশন শো করবে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে লেখাটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাটি চলে আসছে। এখন এই লেখার মধ্যে বিভিন্ন রকম ফন্ট ব্যবহার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফন্ট অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অনেকগুলো ফন্ট কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফন্ট কিন্তু চলে আসছে। এখন আপনি যে ফন্টটি ব্যবহার করতে চাচ্ছেন ওই ফন্টটির উপর যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন লেখাটি ওইরকম হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফন্টটির উপর ক্লিক করতেছি ওই ফন্টের লেখা কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা বিভিন্ন ফন্টে ক্লিক করে আপনারা এখানে বিভিন্ন রকম লেখাটি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো আপনার যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আপনাদের আমি এই ফন্টটি ব্যবহার করে দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টটি চলে আসছে। তো ফন্টটি ব্যবহার করা হয়ে গেলে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু ইফেক্টস এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট দেওয়া আছে। তো আপনি যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে লেখাটি আপনি রোটেট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কিন্তু রোটেট অপশনটি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রোটেট অপশনটি আছে। তো আপনি এভাবে লেখাটি রোটেট করে নিতে পারেন। তারপর আপনি এখানে চাইলে নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে। তো আপনি চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি যদি লেখার মধ্যে বিভিন্ন কালার অথবা লেখাটি আপনি বোল্ড করে নিতে চান তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটি টেক্সট অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে আরও অপশন চলে আসবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ এখানে চলে আসছে। তো আপনি যদি লেখার সাইজটি বড় করতে চান তাহলে আপনি এভাবে আঙুল দিয়ে যদি টেনে বড় করে দেন তো দেখতে পাবেন লেখাটি বড় হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কালার নামে একটি অপশন চলে আসছে। তো আপনি যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কালার এখানে অপশনটি চলে আসবে। এখন আপনি যে কোনো কালার
কালার ইউজ করতে পারেন। তো এভাবে আপনারা এখানে কালার নিতে পারেন। তো নেওয়ার পর আপনি যদি এখানে ওকে করে দেন তো দেখতে পাবেন এখানে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাই দেই। তো এখানে আপনারা দেখতে পাবেন কর্নারে ছোট করে যে বৃত্তটি দেওয়া থাকবে এই বৃত্তটি আপনারা সরাই নিবেন। তো এভাবে আপনি যদি সরাই নেন, যে কালারের উপর সরাই নিবেন ওই কালারটি কিন্তু আপনার লেখার মধ্যে চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন গট ইট একটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে লেখাটির মধ্যে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাটির মধ্যে কিন্তু চলে আসছে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোল্ড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল একটি অপশন আছে। তো আপনি চাইলে বোল্ড করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইটালিক, তো সব অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা এই অপশনটি ব্যবহার করে এখানে লেখাটি আরও সুন্দর করে নিতে পারবেন। তো এভাবে আপনারা ছবির মধ্যে সুন্দর, সুন্দর লেখা লিখে সেই লেখাগুলোকে আপনি বিভিন্ন রেস্টাইল দিয়ে বিভিন্ন কালার এড করে আপনারা যেকোনো জায়গায় এড করতে পারবেন। তো এভাবে আপনারা ছবির মধ্যে এড করে নিবেন। এড করে নেওয়া হয়ে গেলে এখন আপনারা ছবিটি যেভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি সেভ অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন ছবিটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাবেন এরকম ২ টি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি অপশনটি চলে আসছে। তো আপনারা এখানে সেভ টু যে গ্যালারি অপশনটি আছে, তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে ছবিটি সেভ করে নিবেন। তো সেভ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ ফ্রম অনলাইন একটু অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অনলাইনে আরও সুন্দর, সুন্দর ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাবেন এখানে অনলাইনে আরও সুন্দর, সুন্দর ইমেজ চলে আসবে। তো আপনারা যেকোনো ইমেজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাভ, স্যাড, ডার্কস, কালার, তো বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন রেইন অপশন আছে। তো আপনি যে অপশনটিতে ক্লিক করে দিবেন তো দেখতে পাবেন ওই ক্যাটাগরির ইমেজগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেক ইমেজ চলে আসছে। তো আপনি যে ইমেজটি সিলেক্ট করতে যাচ্ছেন তো আপনি যদি ওই ইমেজটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন ওই ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। তাছাড়াও আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ফন্টস একটি অপশন আছে। তো আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে আপনি আরও বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিপিঘর এবং এখানে দেখতে পাচ্ছেন অক্ষর ৫২, এই ২টি সাইট থেকে আপনাদের যে বাংলা ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ডাউনলোড করতে বলতেছে। আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনারা দেখতে পাবেন সেই ফন্টগুলো কিন্তু এই অ্যাপটিতে অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা বিভিন্ন ছবির মধ্যে সেই যে ফন্টগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন ওই ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনারা যেকোনো ছবির মধ্যে সুন্দর, সুন্দর বাংলা ফন্ট অ্যাড করে বিভিন্ন রকম লেখা লিখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।